হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আম প্যাকেটজাত করে সেটি বিক্রি করার একটা প্রসেস মানুষ যেভাবে তৈরি করে সেটি আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই ভিডিওটি। এই আমগুলো এখন ক্যারেট করা হচ্ছে, অর্থাৎ ক্যারেট করেই আসলে বাজারজাত করতে হয়, তাহলে আমগুলো ভালো থাকে। আগের অনেক কালে আমরা বাঁশের একটা বেত দিয়ে তৈরি করে একটা ঝুড়ি করে বিক্রি করানো হতো। এখন সময়ের সঙ্গে যুগে তাল মিলানোর ক্ষেত্রে এখন ক্যারেট তৈরি হয়েছে এবং এই ক্যারেটের মাধ্যমে আমগুলো ভালো থাকে। সেই জন্য ক্যারেটই করে আমরা সবাই নয়, মূলত সারা বাংলাদেশেই এভাবেই আম সেটিং করে প্যাকেটজাত করে বাজারে প্রস্তুত করে থাকে। এই লকনা আম, এটি কিন্তু আসলে একটি লকনা আম, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে খুব সুন্দরভাবে। আমাদের এই এলাকাতে অর্থাৎ কানসার্ট, এই নামটি হয়তো আপনারা সবাই জানেন বা এটা পরিচিত একটা কিন্তু বাজার আমের, চাঁপাইনবাবগঞ্জে। আপনারা হয়তো অনেকেই জানেন লকনা আম খেতে কীরকম, কী ধরনের হয়ে থাকে। এই আম খেতে অনেক ভালো নয়, তবুও যাদের ডায়াবেটিস বা সুগারের যাদের একটু সমস্যা আছে তারা এই আমটি খেতে পারেন, তাদের জন্য একেবারে উপযুক্ত আম। কারণ এটি একটি মিষ্টতা একটু কম থাকে, যার ফলে অনেক মানুষ এটা খায়। এই আম খেলে কোনো সমস্যা হয় না। লকনা আমের কালার আমরা দেখেছি কত সুন্দর এবং টুকটুকে হলুদ হয়ে থাকে, এবং অনেক আম সেন্দুরা, অর্থাৎ যেটা লাল হয়ে থাকে, সে আমটাকে আমরা আমাদের ভাষায় সেন্দুরা লাগা আম বলে থাকি। জানি না আপনারা সে আমটাকে কী বলে থাকেন, জানলে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। কীভাবে আম পাড়ানো হচ্ছে সেটাও দেখতে পারলেন, এবং প্যাকেটজাত কিন্তু অলরেডি চলতেছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। ক্যারেটের কাজ চলছে। আমাদের এই ভাইটি কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে দেখছেন আমগুলোকে মিলিয়ে খুব ভালোভাবে সেটিং করছেন, এবং এভাবেই কিন্তু মানে একটা সেটিং করে তারা ভালোভাবে দিয়ে থাকেন, এবং ক্যারেটটিকে খুব সুন্দরভাবে মজবুতভাবে বেঁধে থাকেন। সেটি আপনারা দেখবেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং দেখতে ভালো লাগে যদি এভাবে সারি সারি থাকে, এবং এভাবেই ক্রেতাদের সামনে মানে এটা হাজির করা হয়। এভাবেই মানুষ দেখে এবং এভাবে দেখেই ক্রেতারা কিনে নেয়। আমাদের চাঁপাই জেলায় শিবগঞ্জ থানায় কানসার্ট বাজারে অনেক বড় আম বাজার লাগে, আপনারা সেটা হয়তো বা জানেন। এই বাজার থেকেই অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে আম সংগ্রহ করে, তাদের মনের মতন আম তারা কিনে নিয়ে যায়, এবং সেই আমগুলো তারা পরিবার পরিজনদের দিয়ে থাকে বা গিফট করে থাকে। কারণ এখানকার আম অনেক সুস্বাদু হয়ে থাকে, যার ফলে আপনারা একটা ভালো ফিডব্যাক পেয়ে থাকেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমটি প্যাকেট করে দিচ্ছে কীভাবে, কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মোড়ানো, কত সুন্দর এবং কত ফাইনভাবে, একটা দেখার মতো, মানে কত যত্ন সহকারে একটা মানে যারা উদ্যোক্তা, আমের ব্যবসার যারা উদ্যোক্তা, তারা কত সুন্দরভাবে মানুষকে অর্থাৎ ক্রেতাদের হাতে ভালোভাবে এই আমগুলো যেন পৌঁছে দিতে পারে, সে বিষয়ে লক্ষ্য রেখে কোনো দুর্ভোগ ছাড়াই আমগুলো তারা যেন পায়, সে বিষয়কে লক্ষ্য রেখে পরিপাটি করে আমগুলো প্যাকেটজাত করে তাদের দেওয়া হয়। আমাদের এই চাঁপাই জেলার এটি প্রথম আম লকনা আম, যেটি আম পাকার মুহূর্তেই কিন্তু ভেঙে ফেলানো চিন্তাভাবনা করে, অতি লাভবান হওয়ার জন্য, মুনাফা করার জন্য। তো যাই হোক, আপনাদের অনেক কথাই বললাম। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই প্যাকেটিংয়ের কাজ মোটামুটি শেষ। তো একটা কথাই আপনাদেরকে বলবো, আমাদের এই চাঁপাই জেলার এই আমগুলো অনেক মিষ্টি। এই চাঁপাই জেলার এই আমের কাছে কোনো জেলায় আম
পাত্তা পায় না, এবং এই আমের অনেক চাহিদা থাকে দেশে ও দেশের বাইরে। এই আমের ব্যাপক চাহিদা, যেই আমি দিক না কেন এই আমের স্বাদ কেউ কখনো ভুলতে পারবে না। এই স্বাদের জন্য চাঁপাই জেলার আম খুব বিখ্যাত, এটা সবাই জানে। তো আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার কথায় কোনো ভুল ভ্রান্তি থাকলে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। খোদা হাফেজ।